সময় কম থাকলে মাত্র 10 মিনিটেই আপনারা কিন্তু ডিনারের জন্য এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খুব সহজেই তৈরি হয়ে যায় আর খেতেও হয় কিন্তু ভীষণ সুন্দর। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি একটা বেগুন নিয়েছি, একটা পেঁয়াজ, দুটো টমেটো, একটা গোটা রসুন আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। প্রথমেই এখানে কি করব, বেগুনটাকে আমি মাঝখান থেকে কেটে নেব। বেগুনে অনেক সময় পোকা থাকে, মাঝখান থেকে কেটে নিলে দেখে নেওয়া যায় যে বেগুনটা ঠিক আছে কিনা। ঠিক এইভাবে বেগুনটাকে কেটে নিতে হবে। এখন যে পেঁয়াজটা আমি নিয়েছিলাম সেই পেঁয়াজটাকে কেটে নিতে হবে। এই রেসিপিতে যেহেতু আমি একটা বেগুন ব্যবহার করছি তাই আমি বড় সাইজের একটা পেঁয়াজই নিয়েছি। বেগুনের পরিমাণ বেশি থাকলে পেঁয়াজের পরিমাণটাও আপনারা বাড়িয়ে নেবেন। সমস্ত পেঁয়াজগুলোকে ঠিক এই রকমভাবে লম্বা সরু সরু করে কেটে নিতে হবে। এখানে দেখুন সমস্ত পেঁয়াজটাকেই ঠিক একই রকমভাবে আমি কেটে নেব। এই রান্নাটা কিন্তু একদম অল্প সময়েই তৈরি হয়ে যায়। এই পেঁয়াজটা কেটে নেওয়ার পর আমার যেটা দরকার সেটা হচ্ছে ধনেপাতা। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ধনেপাতা। ধনেপাতাগুলোকেও ঠিক একই রকমভাবে এইভাবে একটু কুচি কুচি করে কেটে নিতে হবে। সমস্ত ধনেপাতাগুলোকে দেখুন ঠিক এই রকমভাবে আমি কেটে নিচ্ছি। সমস্ত ধনেপাতা, পেঁয়াজ এগুলোকে কেটে রেডি করে নিয়েছি। আর এখানে দেখুন আমি রসুনগুলোকে ছাড়িয়ে ঠিক এইভাবে রেখেছি। এখন অন্যদিকে একটা কড়াইতে আমি কিছুটা গরম জল বসিয়ে দিয়েছিলাম। এতে দিয়ে দিলাম গোটা বেগুনটা, এর সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন টমেটো দুটো। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এই বেগুনটা টমেটোটাকে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন টমেটোটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, গায়ের এই চামড়াটা সুন্দরভাবে সরে এসছে। প্রথমেই টমেটোটাকে তুলে নিতে হবে, নইলে টমেটোটা একদম গলে যাবে। এখন আমি ঢাকা দিয়ে বেগুনটাকে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর দেখুন ঢাকাটা তুলে নিচ্ছি, এটা সেদ্ধ হয়ে গেছে। এখন বেগুনটাকে তুলে কিছুটা ঠান্ডা করে নেব। এখানে দেখুন একটা থালার মধ্যে আমি বেগুনটাকে নিয়ে নিয়েছি। বেগুনের গায়ের এই চামড়াটা খুব সহজেই দেখবেন ঠিক এইভাবে আঙ্গুলের সাহায্যে টানবেন, একদম পাতলা হয়ে ছিঁড়ে চলে আসবে। গায়ের সমস্ত চামড়াটাকে বেগুনের ঠিক এইভাবে তুলে নিতে হবে। তুলে সমস্ত বেগুনটাকে পরিষ্কার করে নিতে হবে। আর এটা কিন্তু খুব সহজেই উঠে চলে আসে। হালকা হাতে এইভাবে যদি টানা হয় দেখবেন কত সহজেই বেগুনটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। সমস্ত বেগুনটা দেখুন আমি পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে এই বোটাটাকে ঠিক এইভাবে কেটে এই বোটাটা আমি ফেলে দেব। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি রসুনগুলোকে, দেখুন আমি থেতো করে নিয়েছিলাম সেগুলো। রসুনটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এতে দিয়ে দেবো আমি কয়েকটা কাঁচা লঙ্কাকে আমি চিড়ে নিয়েছি সেটা। রসুন আর কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না রসুনটা হালকা লাল হয়ে আসছে ততক্ষণ। দেখুন রসুনটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, এটা আমার হালকা লাল হয়ে চলে এসছে। এখন এতে দিয়ে দিলাম পেঁয়াজ, অল্প একটু লবণ দিয়ে দিলাম। এতে কি হবে, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা হালকা লাল হয়ে আসছে আর কিছুটা নরম হয়ে যাচ্ছে। তবে পেঁয়াজটা ভাজার সময় লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন হাইতে না হয়, তাহলে কি হবে পেঁয়াজটা পুড়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। দেখুন পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দিলাম বেগুনটা, টমেটো দুটোকে দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুন্তির সাহায্যে দেখুন বেগুনটাকে ঠিক এইভাবে ভেঙে নিতে হবে। বেগুন আর টমেটো দুটোকেই খুন্তির সাহায্যে ভেঙে নিয়ে ভালো করে মিশিয়ে এটাকে তৈরি করতে হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সমস্ত কিছুকে দেখুন ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ।
লবণটা দিয়ে মিশিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে করে দিতে হবে। মিডিয়ামে করে এটাকে তৈরি করতে হবে। এটা কিন্তু শুধু ভাত দিয়েই যে খেতে ভালো লাগে এমন নয়, রুটি দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন, খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। ধনেপাতা কুচিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।